আজকে ইনশাআল্লাহ আমরা চ্যাপ্টার 7 শেষ করব and chapter 7 is basically agriculture sector of Bangladesh. How much do you know about the agriculture sector? কি জানো? বলো শুনি কি বলছো? ঠিক আছে রেকর্ড আর কিছু জানো? অন্য কেউ জানো না? তাই এইটা তোমাকে কে বলবো? বুঝতে পারছি, মাশাআল্লাহ অনেক জানো তোমরা। আমরা আরেকটু জানার চেষ্টা করি। ওকে, এগ্রিকালচার সেক্টরটা itself is a huge sector. আমাদের বাংলাদেশের জন্য একটা বিশাল বড় সেক্টর। Why is it? কেন এটা বিশাল বড় সেক্টর? Because আমাদের টোটাল যে ইকোনমি সিস্টেমটা আছে এই সিস্টেমে রাইট নাও এই মুহূর্তে 11.22% জিডিপি তে আমরা ডিরেক্টলি কন্ট্রিবিউট করি, সেটা হচ্ছে এগ্রিকালচারাল সেক্টর থেকে। ওকে, এন্ড আমরা প্রায় এখানে যে এমপ্লয় করতে পারি যত মানুষকে, ম্যাক্সিমাম মানুষ কিন্তু আমাদের এগ্রিকালচারাল সেক্টরে কাজ করে এবং প্রায় 43% অফ দ্য পিপল যারা আছে তারা কিন্তু এগ্রিকালচারাল সেক্টর নিয়েই আছে ইন বাংলাদেশ। এছাড়াও আমাদের একটা সময় ছিল যে এগ্রিকালচারাল সেক্টরটা প্রায় আমাদের বাংলাদেশের জন্য ওভার 70%, I'm talking about maybe 80s 90s এর দিকে agricultural sector, শুধু এই agricultural sectorটা দিয়ে কিন্তু আজকে আমরা বাংলাদেশ, because we used to contribute about over 70% to the GDP, you know, national GDP. So it's a sector যে সেক্টরটা আসলে একটা বিশাল বড় কি বলবো আমাদের ইকোনমিক সিস্টেমের জন্য একটা বিশাল বড় সেক্টর, যেটা আসলে অনেক আগে থেকে কন্ট্রিবিউট করছে। এখন যেমন অনেক সেক্টর চলে আসছে, টেকনোলজিক্যাল সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এগুলো এখন অনেক বেড়ে গেছে, কিন্তু এগ্রিকালচারাল সেক্টরটা যে কন্ট্রিবিউট করছে না তা অনেক মানুষ আছে এখন এগ্রিকালচারাল সেক্টরেই কাজ করে। আমরা যারা শহরে থাকি আমরা হয়তো এই জিনিসটা দেখতে পাই না বা বুঝি না, বাট অ্যাকচুয়ালি দেয়ার আর লট অফ পিপল যারা অ্যাকচুয়ালি এই সেক্টরটা নিয়েই কাজ করে যাচ্ছে এখনো, দে আর সারভাইভিং উইথ দিস। আচ্ছা, আমাদের বাংলাদেশের এগ্রিকালচারাল সেক্টরে কি কি জিনিস আমরা গ্রো করি? কি কি জিনিস গ্রো করছি আমরা? মানে আমি যে লিখছি মানে কিছু বলো, মানে আমি যা লিখছি তার বাইরে কিছু বলো। আচ্ছা, আমি এখানে কিছু কিছু আইটেম লিখে রাখছি, বাট ইন জেনারেল হোয়াট এভার উই ক্যান গ্রো ইন দিস ল্যান্ড is part of the agricultural sector, and এই জিনিসগুলো কিন্তু আমরা ইউজুয়ালি প্রতি বছরই গ্রো করে থাকি। এর মধ্যেও কয়েকটা আইটেম আছে যে আইটেমগুলো আমি এখানে লিখেছি, সেগুলো হচ্ছে কি আমাদের মেইন ক্রপস, যেখান থেকে we make a lot of money. For example, rice, we are big on rice. সবাই ধান চাষ করে যারা এগ্রিকালচারাল সেক্টর নিয়ে কাজ করে। another thing is jute. জুট অবশ্য আগেকার দিনে একটা বিশাল বড় জায়গা ছিল, কিন্তু এখন জুটটা আসলে একটু কমে যাচ্ছে। আগে মানে জুট আমরা অনেক বেশি প্রাইসে বিক্রি করতে পারতাম, কিন্তু এখন আর তেমন একটা কেন জানি পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যে লেখছি 3 নম্বরটা আখ ছিল। সুগার কেন, চিনি খাও না? চায়ে 3 চামচ 4 চামচ। এটা আমাদের মেইন না, they are not the main crops. I'm talking about the main crops. কোন কোন জিনিসগুলো আমাদের মেইন ক্রপস? রাইস, জুট, সুগার কেন, পটেটো, আলু। আলু ভর্তা না খেলে ভালো লাগে না। আমাদের যত ধরনের ডাল আছে ডালগুলা, এরপরে হুইট, টি, চা,
Another thing, tobacco. You know, we are a big producer of tobacco. These are actually our main principal crops. এই crops গুলো আমরা every year grow করি এবং এখান থেকে একটা বিশাল বড় একটা চলে আসে, মানে you know, মানে আমাদের directly আমাদের ইকোনমিতে এটা কন্ট্রিবিউট করে। এছাড়াও আমাদের ওভারঅল আরো অনেকগুলো সেক্টর আছে, যেমন ফিশারিজ আছে, লাইভস্টক আছে, ফরেস্ট্রি সাবসেক্টরস আছে, তারাও কিন্তু আমাদের জিডিপিতে কন্ট্রিবিউট করে। ওকে, ফিশারিজটাকে একটু আলাদা রাখার কারণটা হচ্ছে এই সেক্টরগুলো আসলে বিশাল বড় সেক্টর, এগুলো এখন হিউজ অ্যামাউন্টের কন্ট্রিবিউট করে। সো এগুলোর আবার আলাদা আলাদা পার্সেন্টেজ আছে তারা কতটুকু করে কন্ট্রিবিউট করে। We look into the slide and see it. এছাড়াও বাংলাদেশ is the largest producer of jute. এখনো we produce jute এবং এটা আমরা বাইরে পাঠাই, কিন্তু for some reason আগের মতো আসলে এখন আর মানে স্পেশালি যারা peasant, যারা বেসিক্যালি এই জিনিসটাকে চাষ করছে, তারা আগের মতো মানে এই প্রফিটটা আসলে বের করতে পারছে না। আগে একটা সময় ছিল ও মাই গড, জুট ওয়াজ আ হিউজ থিং, যদি কেউ করতে পারে হিউজ প্রফিট, কিন্তু এখন আর আগের মতো নাই। এছাড়া there was this time মানে রাইসটা আমাদের কিন্তু অ্যাকচুয়াল মেইন ক্রপ, রাইস, এই যে চাল, ধান, they are the main crop। মানে একটা ডেটা দেওয়া আছে এই স্লাইডে দেখতে পাবা, 1996-1997 and there was this highest, আমরা প্রায় 20.3 মিলিয়ন টনস 22.3 মিলিয়ন টনস আমরা রাইস প্রডিউস করেছি, চাল। and 22 এর যে ডেটাটা আমার কাছে আছে 37.96 মিলিয়ন চাল মানে টনস, মিলিয়ন টনস অফ মানে রাইস উই প্রডিউসড ইন বাংলাদেশ। তার মানে কি আমাদের মেইন যে ক্রপটা সেটাই হচ্ছে গিয়ে রাইস, ধান চাষ মেইন। এটা কি স্যার চাহিদা থেকে অধিক হয়? অবশ্যই, কারণ আমরা ওই যে বেশিটা যে আমরা এদিক ওদিকে পাঠিয়ে দিই, তাই হিউজ। বাট তোমার এটাও চিন্তা করতে হবে পপুলেশন কত বাংলাদেশে, অ্যারাউন্ড 20 crore, 20 কোটি মানুষ বাংলাদেশে আছে, এবং মানে তাদেরকে আমরা ফিড করতেছি, এরপরে এক্সট্রা যেটা হচ্ছে সেটা কিন্তু আমরা দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছি, ইউ নো। সো এই আমাদের টেন্ডেন্সিটা আসলে দেশের বাইরে পাঠাইলে আসলে একটু বেশি লাভ হয়, এই জন্য দ্যাটস ওয়াই উই টেন্ড টু সেন্ড ইট ওভারসিজ। ওকে, সো agricultural work, it is basically something, যে কোনো ধরনের ক্রপস, ইট ক্যান বি ভেজিটেশনস অর ইট ক্যান বি এনি কাইন্ড অফ অ্যানিমাল রিসোর্সেস, যেগুলো নিয়ে আমরা কাজ করি, এগুলাকে লালন পালন করা বা এই জিনিসগুলোকে প্রডিউস করা ইজ বেসিক্যালি এগ্রিকালচারাল ওয়ার্ক। যারাই কিনা এই কাজগুলোর সাথে রিলেটেড থাকে, ইট ক্যান বি ক্রপস, ইট ক্যান বি রেয়ারিং বার্ডস, অ্যানিমালস, ফিশারিজ, ফরেস্টেশন মানে বুঝো কি এটা? হ্যাঁ, জোরে বলো। হ্যাঁ, মানে এটার মধ্যে কি কি থাকতে পারে? যেমন হ্যাঁ, কাঠ, এরপরে যেমন হচ্ছে গিয়ে তোমার মনে করো আমরা শিওর আয়ুর্বেদিক গাছ আছে, মধু এখন টোটালি এগ্রিকালচার পার্ট হয়ে গেছে, এখন মানুষ এটাকে গ্রো করে। এছাড়া হচ্ছে গিয়ে রাবার, পেপার, রাইট, এই জিনিসগুলা সো যাই হোক, মানে ওভারঅল এই পার্টগুলো নিয়ে যারা কাজ করছে, মানে যে whoever is working with these items or in these sectors are basically doing agricultural work, এবং আমাদের বাংলাদেশের জন্য the staple work is agricultural work। বাংলাদেশে আমাদের মেইন প্রফেশনটাই হচ্ছে কি এগ্রিকালচার। তোমাদের মনে ধরে স্যার আমরা তো অফিসে চাকরি করব, আমরা তো বাইং হাউসে চাকরি করব, আমরা তো ইন্ডাস্ট্রিতে চাকরি করব, ঠিক না? কিন্তু অ্যাকচুয়ালি ইফ ইউ লুক ইনটু দিস থিং, ম্যাক্সিমাম পপুলেশন কোথায় থাকে? ঢাকার বাইরে, গ্রামের অঞ্চলে। শহরেও থাকে, আমি বলছি না শহরে থাকে না, শহরে থাকে, বাট ম্যাক্সিমাম পপুলেশন আর অ্যাকচুয়ালি ইন দ্য ভিলেজ এরিয়া। ভিলেজেই ম্যাক্সিমাম পপুলেশন থাকে। সো আলটিমেটলি ম্যাক্সিমাম পপুলেশনের প্রফেশন যেটা হবে সেটাই হবে বাংলাদেশের মেইন প্রফেশন, এন্ড দ্যাট ইজ এগ্রিকালচারাল ওয়ার্ক।
Clear? আচ্ছা। Now we will be talking about some of the opportunities of agriculture. But before we go there, তোমাদের কাছে কি মনে হয় যে আমাদের এগ্রিকালচারাল সেক্টরে কি কি অপরচুনিটিস আছে, কি কি করা যেতে পারে, কি কি আমাদের মানে ফরে আছে? এনিথিং দ্যাট ইউ ক্যান থিংক অফ? এটা একজন একজন করে বলবো। স্যার ওয়েদার ফরেস্ট শুনো নাই? হ্যাঁ বলো। ও মানে অপরচুনিটিস কি আছে আমাদের এগ্রিকালচারাল সেক্টরে? হ্যাঁ প্রথমে কি জানি একটা বলবো মাত্র। কি বলছো? ওয়েদার ফরেস্ট থ্যাংক ইউ, গুড ওয়ান। ওয়েদার, এরপর স্যার আমাদের স্যার পপুলেশন বেশি তো মানুষ অপরচুনিটি দিকে ইউজ করতে আর উৎপাদন বেশি করে স্যার ফসলের বাট জন্য লাস্টে যদি বিক্রি না করতে পারি এটা তো একটা সমস্যা। স্যার বিক্রি তো করতেই পারবো কারণ এখন উৎপাদন অনেক কম যার কারণে দাম এত বেশি অনেক মানুষ পারে না বিক্রি করতে, তখন কম দামে ছেড়ে দিতে হয়। যেমন এই মুহূর্তে ইফ ইউ লুক ইনটু দ্য মার্কেট, বাজারে গেছো কি রিসেন্টলি? বাজার করছো শাকসবজির বাজার? কাকে করছে আচ্ছা কালকেও করছো। ফুলকপি কিনছো? না ফুলকপি কিনতে গেলে 120 টাকা চাইছে একটা কবি চাইছে তাহলে না এই 40 টাকা করে তাহলে 30 টাকা 40 টাকা দিয়ে তো 10 টাকা করে আমি পিস 40 টাকা করে এই সময় একটা ফুলকপি 10 টাকা। জমি থেকে আর গ্রামে 3 থেকে 4 টাকা গ্রামে এক থেকে 2 3 4 সর্বোচ্চ 4 টাকা গ্রামে 5টা ফুলকপি আমি লাস্ট উইকে কিনে নিয়ে আসছি গ্রাম থেকে। 5টা ফুলকপির দাম 20 টাকা। 4 টাকা মাইনাস এক খালি Okay? So, so the thing is, there are times যখন উঠবে বাড়বে। প্রবলেমটা এখন এটার দাম কেন কম কেন? এটার রিজনটা কি? ওভারগ্রোন এবং সেটা তো শীতকালে একটু লেট হয়ে গেছে। এটা হচ্ছে শেষের দিকে, এই জন্য বিক্রি হচ্ছে না, তাই কমে ছেড়ে দিচ্ছে। ফুলকপি কিন্তু 120 টাকাও বিক্রি হয়েছে, 150 টাকাও বিক্রি হয়েছে এই 2 মাস আগে। এখন স্যার গত সপ্তাহে তো 40 টাকা ছিল একটা পার পিস 40 টাকা করে আচ্ছা আমাদের হাতে তাহলে তোমরা একটু মার্কেট সার্ভ করো দেখি। না স্যার আমরা জাস্ট আচ্ছা, so speaking about the opportunities, there are lots of opportunities in Bangladesh agricultural sector. First of all, agricultural sector এ কাজ করলে you can directly contribute to the NGPD as in NGDP, which is National GDP. Okay, so আমাদের বাংলাদেশের মেইন সেক্টরটা কোনটা? এগ্রিকালচার। সো তুমি যদি এগ্রিকালচার সেক্টর নিয়ে কোনো কিছুতে কাজ করো তার মানে কি তুমি ডাইরেক্টলি এগ্রিকালচার সেক্টরে কন্ট্রিবিউট করতে পারছো, which you are basically contributing to the national GDP. And আমাদের এই এগ্রিকালচারাল সেক্টরটা কিন্তু মানে খুব হাইলি লেবার ইন্টেন্সিভ ওয়ার্ক, রাইট? খুব হাই লেবার মানে খুব মানে এটা আসলে সবাই পারে, আমরা পারবো। মানুষ করে যারা গ্রামে থাকে দেখবা যে দে আর ভেরি ফিট, তারা কাজ করতেছে। বাট বিলিভ মি, আ লট অফ ইউ ইনক্লুডিং মাইসেলফ আমরা পারবোই না, বিকজ ইট ইজ ভেরি হার্ড ওয়ার্ক। সো এখানে কিন্তু লেবারের অনেক অভাব আছে। সো এই জায়গাটায় আরো মানুষ তাহলে কাজ করতে পারবে। নেক্সট, একটু মাথাটা সরাও। ঠিক আছে, ওকে গুড। মারা যাচ্ছে নাকি? ঠিক আছে, মানে পর্যায়ে স্যার মানে যাবে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মাস্ক পরো, মাস্ক। আচ্ছা, এই একটা সেক্টরের একটা মজার জিনিস হচ্ছে, ফর এক্সাম্পল ধরো তোমরা ইঞ্জিনিয়ার হবে, রাইট? তোমরা যদি স্কিলড না হও, তোমাদের কি কোনো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে নিবে? নিবে না। অনেক কিছু দেখবে, কিছু জানো কিনা, পারো কিনা, সিজিপিএ কত, ইউনো কি করছো, কি কোর্স করছো, আসলে মেশিনারিজ বুঝছো কিনা। মানে দেন যদি ধরো তুমি ইয়াতে যাও, কলে কোনো বাইক হাউসে যাও, অ্যাজ আ মাথায় আসতেছে না, সরি। গুড, ঠিক আছে, ওকে। পানি খাও, এইটা ভালো বলছে, গলা দিয়ে ভালো গান বের হবে। আচ্ছা, সো তোমরা যদি
মার্চেন্ডাইজার হতে চাও সেই ক্ষেত্রে কি দেখবে যে তোমার মার্কেটিং স্কিলস কেমন, তুমি কি আসলে মার্কেটিং বুঝো না কিনা। তো এই যে জিনিসগুলো আছে, তুমি যদি স্কিলড না হও তোমাকে নিবে। কিন্তু মজার জিনিস কি জানো, এই এগ্রিকালচারাল সেক্টরে তোমাকে নিবে। তুমি যদি স্কিলড না হও, ইফ ইউ ক্যান ডু সাম কাইন্ড অফ মানে লেবার ইন্টেন্সিভ যে কাজগুলো যদি কিছুটাও পারো, ইউ নো, একটু হার্ড ওয়ার্কিং হও, তোমাকে অবশ্যই নিবে। সো এইটা কিন্তু একটা ভালো অপরচুনিটি। যারা আনস্কিল দে ক্যান স্টিল ওয়ার্ক দেয়ার। আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের মাশাআল্লাহ ওয়েদার ওভারঅল একটু একটু বাদ দিয়ে মানে ওভারঅল আমাদের ওয়েদার খুব ভালো থাকে এবং আমাদের ল্যান্ড খুবই ফার্টাইল। We can grow anything and everything in this land in Bangladesh. And যেহেতু ওয়েদার ভালো থাকে, ল্যান্ডের ফার্টিলিটিও ভালো, গ্রোথও ভালো হয়। সো মানে ওভারঅল মানে এই জিনিসগুলো আমাদের আসলে একটা পজিটিভ সাইন। প্লাস আমাদের এগ্রিকালচারাল সেক্টরে মানে অনেক ব্যাপার আছে, যেটা হচ্ছে কি নিউট্রিশনসের একটা ব্যাপার আছে। সেই সেক্টরটাও কিন্তু মনে করো যে এগ্রিকালচারাল সেক্টর থেকেই আসে। ভিটামিন বলো, প্রোটিন বলো, এন্ড সো অন এন্ড অন, এগুলা এই নিউট্রিশনসগুলো কিন্তু এই একটা সেক্টর থেকেই আসে, যেটা কিনা আমরাই অ্যাজ দ্য পিপল অফ বাংলাদেশ অ্যান্ড অলসো বাংলাদেশের বাইরে তারাও কিন্তু কনজিউম করে, রাইট? সো এটা একটা বিশাল বড় ফ্যাক্টর, এটা একটা মানে সায়েন্টিফিক একটা ফ্যাক্টর। সো অনেক ধরনের অপরচুনিটিস এই এগ্রিকালচারাল সেক্টর থেকে আছে। কিন্তু তার মানে কি এটার কোনো কনস্ট্রেন্ট নাই, প্রবলেম নাই? অনেক জায়গা থেকে কিন্তু আমরা একটু পিছিয়ে আছি বা অনেক জায়গায় এখনো কাজ করা যেতে পারে। ওই কাজগুলো কি, ওই জায়গাগুলো কোনগুলো? ওয়েল, হ্যাঁ ঠিক আছে, আমাদের ওয়েদার ভালো, কিন্তু মাঝে মাঝে কিন্তু একটু ন্যাচারাল ক্যালামিটিস হয়েই যায়। অনেক সময় যে ঝড় আসে, রাইট, একদম পুরো সব উড়াই নিয়ে চলে যায়। সো ওই প্রবলেমটা একটু থেকে যায়, একটু হালকা রিস্ক থেকে যায়, কিন্তু ওভারঅল যে একটা বিশাল বড় ক্ষতি হয়ে যাবে তা না। অথবা একটা স্পেসিফিক একটা দুইটা এলাকায় একটু হয়তো বা ক্ষতি হয়, বাট ওভারঅল ইউজুয়ালি এভরি ইয়ার হয় না। এছাড়াও আরেকটা প্রবলেম হচ্ছে, হ্যাঁ আমাদের ল্যান্ড ফার্টাইল, কিন্তু কিছু কিছু ল্যান্ড এখন আস্তে আস্তে ওই কাল্টিভেট করতে করতে যে জিনিসটা হয়, এটা হচ্ছে কি একটা সময় গিয়ে কিন্তু ওই ল্যান্ডগুলো ইনফার্টিলিটিতে ভুগে। সো তখন এই কারণে অনেক ল্যান্ডই কিন্তু ইনফার্টিলিটি হয়ে মানে ইনফার্টাইল হয়ে যাচ্ছে। আরেকটা প্রবলেম হচ্ছে যে আসলে যারা এই সেক্টরটাতে কাজ করে বা ইনভেস্ট করে, a lot of them do not have money. পিজন যারা আছেন তারা কিন্তু দেখা যায় যে মানে they go through poverty, they do not have a lot of money. যেমন তুমি আজকে গিয়ে যদি এখন 100 টাকা ভাঙো, মানে you will be like হ্যাঁ ঠিক আছে 100 টাকা ভাঙছি, কিন্তু 100 টাকা there are lots of families যাদের সারা দিনের খরচ হচ্ছে গিয়ে below 100 টাকা, including food and everything. There are lots of families like that, right? যারা বেসিক্যালি এগ্রিকালচারাল সেক্টরে কন্ট্রিবিউট করছে। সো মানে এই সেক্টরে যারা মেইনলি কাজ করে পিজেন্ট, তারা বেসিক্যালি তাদের একটা পভার্টিতে তাদের থাকতে হয়। ওকে, আরেকটা প্রবলেম হচ্ছে গিয়ে যারা ইনভেস্ট করে, a lot of them do not have a lot of capital. অনেক টাকা পয়সা নাই যে একদম লাখ লাখ টাকা ইনভেস্ট করে দিলাম যা হয়। এইটাও একটা ইস্যু আছে, টাকারও একটা প্রবলেম আছে। আমরা টেকনোলজি কে কনসিডার করে না বা টেকনোলজিক্যালি অ্যাডভান্স না আমাদের এগ্রিকালচারাল সেক্টরটা এখনো, যেটুকুটা হওয়া উচিত। আমি বলছি না যে টেকনোলজি ইউজ করে না, করে, বাট খুবই সামান্য। এখন যদিও হয়তো এটা একটু বেড়েছে, কিন্তু স্টিল দেয়ার আর মোর অপরচুনিটিস, আরো টেকনোলজি ব্যবহার করা যেতে পারে। আরেকটা প্রবলেম হচ্ছে যে যখনই মানে একটা জিনিস প্রডিউস করে, দেয়ার ইজ আ হাই রিস্ক অর হাই চান্স যে তারা ফেয়ার প্রাইসটা পায় না। এটা নিয়ে আমরা কথা বলবো একটু পরে। সো এটা একটা ইস্যু আছে। এছাড়াও আরেকটা প্রবলেম হচ্ছে কি এগ্রিকালচারাল যে আইটেমগুলা, এটা কিন্তু খুব কুইকলি প্যারিশ হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়, রাইট? এটা কিন্তু সারা জীবন থেকে যাবে তা কিন্তু না, এটা কিন্তু মানে ক্যান ডাই অ্যাট সাম পয়েন্ট অফ টাইম, নষ্ট হয়ে যেতে পারে, ইউনো। সো মানে তোলার পরেই নষ্ট হয়ে যেতে পারে, তোলার আগেও গাছ থাকা অবস্থায় নষ্ট হয়ে যেতে পারে, পোকামাকড় অনেক কিছুই হতে পারে। সো এগুলো কিছু কনস্ট্রেন্টস কিন্তু আমাদের এগ্রিকালচারাল সেক্টরে আছে। কিন্তু স্টিল বাংলাদেশের জন্য হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার? কেন আমরা এগ্রিকালচারে এত বেশি প্রেশার দিচ্ছি বা এত বেশি ইনভেস্ট করছি? বা অনেক মানুষ কিন্তু এখন, স্পেশালি যারা এখন শিক্ষিত, অনেকেই কিন্তু আছে, আগে যেমন কি হতো যারা এমনি অশিক্ষিত গ্রামে থাকে তারা কিন্তু এই সেক্টরটাতে আসতো,
কারণ দে ডিড নট নো এনিথিং এলস টু ডু, তারা তো আর অফিসে জব করতে পারতো না। সো কিন্তু এখন জিনিসটা হচ্ছে যে অনেক শিক্ষিতরা কিন্তু এগ্রিকালচারাল সেক্টরে আসতেছে, পড়াশোনা করে আসুক আর না করে আসুক এভাবে হোক না কেন, লট অফ পিপল আর অ্যাকচুয়ালি কামিং অ্যান্ড ইনভেস্টিং ইন দিস সেক্টর, রাইট? সো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ এগ্রিকালচারাল সেক্টর ইন বাংলাদেশ? এনি আইডিয়া? এত ইম্পর্টেন্স মানে কেন দিচ্ছি আমরা রিসেন্টলি? খাদ্যের চাহিদা একজন হাত উঠাও, হাতটা উঠাও। হ্যাঁ বলো। স্যার যেহেতু বাংলাদেশের মানুষ অনেক বেশি ভোজন প্রেমী, তো এই কারণে Food. অনেক বেশি প্রয়োজন। ওকে, বিদেশে দিকে গেলে তো আছে। বিদেশে মানুষ আরো বেশি খায়। আমেরিকানদেরকে দেখছো? হ্যাঁ স্যার অশিক্ষিত, মানে আগে যারা অশিক্ষিত ছিল ওরা হচ্ছে এই চাষ করার জন্য যে ওষুধপাতি ব্যবহার করা হতো এগুলো ঠিকভাবে জানতো না, ফসল নষ্ট হতো। এখন মানে শিখে এসে বা ট্রেনিং করে এটা বেশি উৎপাদন করতেছে এরকম। স্যার বুঝাতে ওকে, এরপর আর কিছু? স্যার আর কিছু? নো? ওকে, প্রথম পয়েন্টে মানে ফার্স্ট পয়েন্টে হওয়া উচিত যে এগ্রিকালচার হচ্ছে কি আমাদের মেইন প্রফেশন। ইম্পর্টেন্স কেন দেওয়া হবে? কারণ এটা ছাড়া তোমার বাংলাদেশের মানুষের 16 কোটি মানুষের 20 কোটির মধ্যে 4 কোটি শহরে থাকো, 20 কোটির মধ্যে 16 কোটি, তাও বাদ দিলাম অর্ধেক, ওকে, 8 কোটি মানুষ বা 10 কোটি মানুষ এই এগ্রিকালচারাল সেক্টর ছাড়া কিছু বোঝে না। They don't understand it. They are not very smart like you kids out here sitting here right now. তারা এরকম তোমাদের মতো এসি রুমে বসে ইউনিভার্সিটিতে ক্লাস করেনি, অথবা তারা ক্লাস 5ও পাস করে নাই। So what do they understand? What they have been seeing in the village area is agricultural sector, growing something and then selling it and making some money out of it. That is what they have seen, right? So বাংলাদেশের মানুষের জন্য মেইন প্রফেশন or main occupation হচ্ছে গিয়ে agriculture. Why it is important? What is the importance of agriculture? Main profession is আমাদের বাংলাদেশের মানুষের এটা। তুমি না হয় ইঞ্জিনিয়ার হয়ে বড় অফিসে বড় ইন্ডাস্ট্রিতে জব করবা, কিন্তু সবাই কিন্তু তা পারে। কিন্তু বিলিভ মি, কালকে যদি এরা এই যে রাইস কাল্টিভেশন বন্ধ করে দেয়, এই যে কান্নাকাটি করতেছো চালের দাম এত বেশি কেন, 200 টাকা করে কেজি কিনে খাইতে হবে বাইরে থেকে যেটা আসবে সেটা, ঠিক কি বল? রাইট? সো মেইন প্রফেশন এটা। এন্ড অলসো এই যে খাবারের কথা যেহেতু আসছে, ফুড ইটস দ্য মেইন, মানে ফুড সাপ্লাই যে করবে কোত্থেকে আসে? এগ্রিকালচার। রুটি বানাবা কোত্থেকে আসে? এগ্রিকালচার। ভাত খাবা, ভাত মাছ খাবা, এই যে মুরগি, হ্যাঁ, ব্রয়লার মুরগি, দেশি মুরগি, সো অন এন্ড অন, ঠিক আছে, কোত্থেকে হয়? বাসায় পালো? একটা তো পালো না, তুমি পালো, গুড। কয়জন পালে? মানে না, 1 জন 2 জন, দ্যাটস ইট। 3 জন 4 জন, দ্যাটস ইট। আর কই? এই যে বাকিরা মুরগি নাই। স্যার আমাদের মুরগি ডিমও দেয়। আপনাদের মুরগি ডিমও দেয়, অসম। আমাকে একটা ডিম খাওয়ান। স্যার সত্যি খাবেন আপনি? ইনশাআল্লাহ। সো দ্য থিং ইজ, এই জিনিসগুলা ইউ আর নট গ্রোয়িং ইট, ইউ আর বাইং ইট, রাইট? তুমি এটা কিনতেছো বাজার থেকে, বাজারে যদি না থাকে কোত্থেকে পাবে এগুলা? পালবো এক্স্যাক্টলি পরে, যখন আর মুরগি থাকবে না। আচ্ছা, সো মেইন ফুড সাপ্লাই মানে আমাদের মানে মেইন ফুড সাপ্লাইটাই এগ্রিকালচারাল সেক্টর থেকে আসে। এছাড়াও বিভিন্ন ইন্ডাস্ট্রিজের যে র ম্যাটেরিয়াল গুলো আছে সেটা কিন্তু এগ্রিকালচারাল সেক্টর থেকেই যায়। এছাড়া এই যে কাপড়টা পরে আছো সব টেক্সটাইল ইঞ্জিনিয়াররা, হ্যাঁ ইনশাআল্লাহ ফিউচার টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স। সো এই যে কাপড়টা পরে আছো, এই কাপড়টা কি কেমনে কি কোত্থেকে আসে? এগ্রিকালচারাল সেক্টর থেকেই আসে। কটন 90% কটন, 100% কটন, এক্স্যাক্টলি ফ্রম देयर। আচ্ছা, আমাদের মেডিসিন যে ইন্ডাস্ট্রি আছে, ফার্মাসিউটিক্যাল গুলো যেগুলো আছে, যে প্রতিদিন আমাদের একটু জ্বর হয়েছে, কাশি হয়েছে, ঠিক আছে না, ঠান্ডা লাগছে, ঠিক আছে, এই যে ওষুধগুলো খাওয়া কোত্থেকে আসে?
agricultural sector থেকেই আসে। A lot of these ingredients actually come from the agricultural sector. Okay. আর কি আছে? আচ্ছা, এই agricultural sector থেকে কিন্তু we make a lot of money. কারণ আমাদের জিডিপি তে ডিরেক্টলি এটা কন্ট্রিবিউট করে, মানে এটা বিশাল বড় একটা সেক্টর। প্লাস আমরা বাহিরেও কিন্তু এই আমাদের যে প্রোডিউস গুলো আছে সেগুলো কিন্তু আমরা কি করতে পারি, আমরা বাহিরেও কিন্তু এটাকে পাঠাতে পারি, রাইট, এক্সপোর্ট করতে পারি। তো সেটার বিনিময়ে আমরা কি পাই? ডলার্স, ইউরোস, পাউন্ডস, রিয়ালস, আই ডোন্ট নো, সো অন এন্ড অল কারেন্সিস। অনেকগুলো আমরা সব দেশেই পাঠাই মোটামুটি, হয়তো 2-4-5টা দেশ বাদ দিয়ে সব দেশে আমরা এগুলোকে এক্সপোর্ট করছি। সো মানে ইট ইজ ব্রিংিং মি ফরেন এক্সচেঞ্জ। এই যে আমার যে রিজার্ভ খালি হয়ে যেতেছে, রিজার্ভ ভরে যাচ্ছে, কিভাবে হয় এটা? বিকজ আই এম মেকিং মানি ফ্রম দেয়ার এন্ড দোজ ডলার্স, পাউন্ডস, ইউরোস ওগুলো সব আমি কিন্তু আমার রিজার্ভে নিয়ে আসতেছি। সো এই যে ফরেন এক্সচেঞ্জ আমি করি, এছাড়াও আরো অনেকগুলো সেক্টর আছে। মেইন ব্যাপারটাই হচ্ছে যে এগ্রিকালচারাল সেক্টরে যদি কন্ট্রিবিউট করা হয়, এই সেক্টর থেকে একটা হিউজ আমরা একটা ডেভেলপমেন্ট পাই। কোথায় ডেভেলপমেন্টটা পাই? আমাদের ইকোনমিক সিস্টেমে আমরা একটা ডেভেলপমেন্ট পাই। কারণ ধরো তুমি যদি আজকে বেশি ইনকাম করো, তার মানে কি তুমি বেশি ট্যাক্স দিবা। সো ট্যাক্স দিলে ইকোনমিক সিস্টেম কাদের ভালো হবে? আমাদেরই ভালো হবে। দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। সো ইয়েস, these are some of the importances of agriculture in Bangladesh, right? Moving on, এই মুহূর্তে if you think carefully, আমাদের এগ্রিকালচারাল সেক্টরের অবস্থাটা কি, মানে ক্যারেক্টারিস্টিক্সটা কেমন, কি অবস্থায় আছে এগ্রিকালচারাল সেক্টর? খুব বাজে। আমরা তো স্যার এদের আমাদের মেইন প্রফেশন ইকোনমির জন্য এটা ভালো, আমরা তো তাদের প্রপার নার্সিং করতে পারতেছি না, তারা অবহেলিত আছে। কারণ তারা যদি উৎপাদন বন্ধ করে দেয় আমাদের সমস্যা হবে। আমাদের উচিত ছিল এগ্রিকালচার সেক্টরটা আরো উপরে নিয়ে যাওয়া, তাদেরকে সুযোগ সুবিধা বেশি দেয়। এছাড়া what else? ওই বিষয়ে যে উন্নত হচ্ছে, আমাদের সবাই উন্নত করতে পারতেছে না, প্রযুক্তির ব্যবহারটা বেশি হবে। Agreed. এরপর ট্রান্সপোর্টে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো বা সেলিং এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে চাঁদাবাজি শিকার হচ্ছে। of course এরপর আর জানি না জানি স্যার যেগুলো বলছে সেগুলোই তো। আচ্ছা, এছাড়া আরো অনেক কিছু আছে। ফার্স্ট অফ অল মানে কৃষকদেরকে টেকনোলজি দিবে, কিন্তু ওরা তো দাম পায় কম, তো ওরা কিভাবে এত হাই টেকনোলজি ইউজ করবে বা মেশিনারি কিভাবে কিনবে? আমাদের তো ঠকানো হইতেছে। টাকা নেই। যেখানে ওরা 5 টাকা দিয়ে একটা জিনিস বিক্রি করতেছে, সেখানে আমরা এটা 20 টাকা 25 টাকা দিয়ে কিনছি, আমাদের তো অনেক ঠকানো হচ্ছে। এক্স্যাক্টলি ডেফিনেটলি ওই জায়গায় আসতেছি আমি। কষ্ট হতেছে না। এক্স্যাক্টলি ওই জায়গায় আসতেছি একটু পরে। ফার্স্ট অফ অল আমাদের যে প্রোডাকশন মেথডটা আছে, ইট ইজ অ্যাবসলিউটলি আনডেভেলপড। এখনো ডেভেলপ হয়নি ভাই বললে ভুল হবে, মিথ্যা কথা বলা হবে। ডেভেলপ হয়েছে, অনেকটা ডেভেলপমেন্টের দিকেই আছে, কিন্তু যেখানে যাওয়া উচিত সেখানে আমরা হয়তো এখনো যেতে পারি না। এটার অনেক রিজনস থাকতে পারে। এছাড়াও আমরা যে প্রোডিউসগুলো করছি, যেগুলো প্রোডিউস করার চেষ্টা করছি, আমাদের প্রোডাকশন যতটুকু সে, আমি কথার কথা আমার টার্গেট হচ্ছে আমি মানে 100% প্রোডাকশন তো কোনো কিছুই পাওয়া যায় না। আমার টার্গেট হচ্ছে কি আমি 85-90% আমি পাবো, সেখানে আমি পাচ্ছি হচ্ছে 65-70%। সো আমার ওখানে প্রোডাক্টিভিটিটা লো। ওকে, আমাদের আরেকটা প্রবলেম হচ্ছে কি আমরা মানে বাইরের দেশে কিন্তু মানুষ এই যে এগ্রিকালচার সেক্টরে যারা কাজ করে, তারা কিন্তু এইটার পাশাপাশি অন্য আরেকটা কিছু করে। they do something else too, because তুমি ধান চাষ করছো, তোমার কি সারাদিন হা করে তাকায় থাকতে হবে ধান ক্ষেতের মধ্যে? No, you just let it grow, man. যখন এটাকে ট্রিট করা দরকার হয়, you just do the treatment and then once you have taken care of it, মানে you do some other work. কিন্তু আমাদের বাংলাদেশে আমরা কিন্তু এই একটা কাজই করি, এইটা করে we are done, right? মানে আমরা অন্য কিছু আর করার চেষ্টা করি না। সো পাশাপাশি যে একটা কিছু করবো সেটা চিন্তা ভাবনা করি না। সো দ্যাট ইজ আ প্রবলেম। এছাড়াও আমাদের যে কাল্টিভেটরসরা আছে, তাদের নিজেদের কোনো ইয়া নাই, নিজে লাইন নাই, মানে
নিজেদের ল্যান্ড নেয়, ওকে, মানে দে আর ল্যান্ডলেস কাল্টিভেটরস। তো তাতে করে কি হয়, তাদের তেমন একটা লাভের মুখ তারা দেখতে পারে না। আমাদের জমিতে চাষ করে দেন ওদেরও প্রফিট দিতে হয় তারপর। হ্যাঁ অবশ্যই দিতে হবে, স্বাভাবিক। আমার জমিতে তুমি যদি কাজ করো, ইউ আর নট পেইং মি আ টাইম, মানে আর ইদার তুমি পে করো প্লিজ নাও, আর অথবা তোমার ওই যে ক্রপ শেয়ারিং করো, এই ক্রপ শেয়ারিং করতে গিয়ে আর কিছু থাকে না। সেটা স্বাভাবিক। যাদের ল্যান্ডলেস কাল্টিভেটরস তারা কিভাবে লাভ করবে, তো এখানে অনেক ব্যাপার আছে। আবার অনেকগুলো ল্যান্ড দেখা যায় যে ল্যান্ডগুলো আসলে কাল্টিভেট করা হচ্ছে না, এরকম আমি আসলে অনেক দেখি। যেমন ফর এক্সাম্পল আমার ফার্মের পিছনেই একটা বিশাল বড় ল্যান্ড আছে, যে ল্যান্ডের ওনার সে অ্যাবসেন্ট বলতে সে নাই বলতে হচ্ছে সে আসে না, কখনোই গ্রামে আসে না, তারা আসে না এবং ওই জায়গাটাকে ফেলে রাখছে। না তারা ওইটাকে বিক্রি করবে, না তারা ওইটাতে কোনো কাউকে লিজ দেবে, না তারা ওইখানে কোনো কিছু গ্রো করবে, অ্যাবসলিউটলি নাথিং। পুরো একটা বিশাল বড় ল্যান্ড পড়ে আছে, রাইট? সো এটাকে বলা হয় হচ্ছে গিয়ে মানে আনকাল্টিভেটেড ল্যান্ড ভালো, প্রডিউস করলে অনেক কিছু প্রডিউস করা যেতে পারে, কিন্তু পারতেছে না। রিজনটা কি? রিজনটা হচ্ছে যে তারা, আচ্ছা আমি একটু একটা কথা বলি, তোমরা যদি মাঝখানে কথা বলো না আমার কনসেন্ট্রেশন না চলে যায়, যেমন এখন চলে গেছে। আমি কি বলছিলাম ভুলে গেছি, ঠিক আছে? either you listen to me or I will listen to you, okay, let's do this, either you talk or I will talk। দরকার হলে 5 মিনিট ব্রেক নাও, তোমরা তোমাদের যত কথা আছে শেষ করো, এরপরে let me talk, how about that? You want to take a break সবাই? No? Okay, then you have to listen to me, thank you। আচ্ছা বলছিলাম ভুলে গেছি। স্যার আপনি ওই যে পিছনে জমি পিছনে আচ্ছা, ছিলেন, সো এই যে ভালো ল্যান্ডগুলা, এই ল্যান্ডগুলাকে আমরা কাল্টিভেট করি না, ওকে? সো এই ল্যান্ডগুলাকে জাস্ট ওয়েস্ট করছি আমরা। এছাড়াও আরেকটা বিশাল বড় একটা মেজর প্রবলেম আছে আমাদের বাংলাদেশে, বিলিভ মি, এখনো গ্রামে গেলে দেখা যায় মসজিদে মিলাদ দেওয়া হয়, সবাইকে জিলাপি বিতরণ করা হয়, জিলাপি বা মিষ্টি whatever। কেন জানো? সবাই মিলে দোয়া করে আল্লাহ একটু বৃষ্টি দাও। বাট দে হ্যাভ ব্রেইন হিয়ার, মাথায় বুদ্ধি আছে কিচ্ছু না। একটা জায়গায় যদি 4-5 জন মিলে একটা পাম্প লাগানোর ব্যবস্থা করে, এটা কিন্তু থেকে যাবে, নষ্ট হবে না। সেচের যে ব্যবস্থাটা, রাইট? এই যে পানির জন্য এই যে আল্লাহ প্লিজ তুমি জানো, কিন্তু আল্লাহ কিন্তু ব্রেন দিয়ে দিছে, বলছে তোমার এটার নিচে পানি আছে, টেক দ্যাট ওয়াটার, ইট ডাজন্ট কস্ট টু মাচ। 5-7 জন মিলে নাও না, নিয়ে এরপর সবাই পাইপ দিয়ে পানি নাও, সবাই ধাপে ধাপে পানি নাও, হয়ে গেল জবটা। তারপর যখন বেশি বৃষ্টি হয় তখন আবার কান্না করে, তখন আবার বেশি বৃষ্টি হলে কান্না। এক্স্যাক্টলি। সো ইস্যু হচ্ছে কি আমরা এখনো এই কাজগুলো করি, we don't use our brain to get the water from the ground, এটা আমরা পানি চাই। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে অনেক সময় দেখা যায় যে দুই ভাইয়ের মধ্যে মারামারি, একটা ল্যান্ড আছে, এটা আমার না এটা আমার, ঠিক আছে, এটা নিয়ে মারামারি, এরপরে ওই ল্যান্ডটা পড়ে গেছে, নষ্ট, ল্যান্ডটাই নষ্ট হয়ে গেল, ওখানে আর কেউ কিছু গ্রো করতেছে না, যেমন আছে ওভাবে নষ্ট হতে থাকে, রাইট? তো এই যে ইস্যুগুলো, এরপর একটু কিন্তু বললাম ওই যে শেয়ার করা, যে যাদের ল্যান্ড নাই তারা কি করে ক্রপ শেয়ারিং করে। যেমন এরকম অনেক জমি আছে, সিস্টেমটা হচ্ছে, আমি জানি না তোমরা কয়জন জানো এটা হচ্ছে গ্রামের সিস্টেমটা হচ্ছে যে তোমার জমি আছে, তুমি নিজে রেখে ওখানে কিছু গ্রো করবে না, ফাইন। সো সিস্টেমটা হচ্ছে যে একজনকে দিয়ে দিবা, লিজ না, লিজে সে টাকা দিবে না তোমাকে, তুমি বেসিক্যালি তাকে সিডস গুলা কিনে দিবা, বীজ বা চারাগুলা কিনে দিবা, সে ওটাকে টেক কেয়ার করবে, ঠিক আছে, লাস্টে যেটা হবে 50-50 শেয়ার করবা, তাতে করে আলটিমেটলি লসই হয়, যে আর কি কাজ করে কষ্ট করে তার লসই হয়, তার কোনো লাভ হয় না, ইউনো। সো এইটা একটা প্রবলেম। এছাড়া আরো মেজর প্রবলেম হচ্ছে কি আমাদের এই মুহূর্তে বাংলাদেশের এগ্রিকালচারাল সেক্টরে সিস্টেমটা হচ্ছে যে যারা বেসিক্যালি এটা নিয়ে কাজ করে, পিজেন্ট যারা আছে, কৃষক যারা আছে, তাদের আসলে ইউজুয়ালি বেশি টাকা পয়সা হয় না, দে আর ইউজুয়ালি ভেরি পুয়ার, দে আর আনহেলদি। অ্যান্ড আরেকটা মেজর প্রবলেম হচ্ছে গিয়ে লিটারেসি ইজ জিরো, মানে তারা ভেরি ইলিটারেট, দে ডোন্ট নো হাউ টু টেক কেয়ার অফ দ্য বিজনেস, they don't know how to take care of their business, they just মানে ওই প্রডিউস করলাম, এরপরে যে বেশি দামে বেচার চেষ্টা করবো সেই কাজটা করে না, যেমন মার্কেটিং সেন্স জিরো, পড়াশোনা করে না,
হ্যাঁ মানে একটু যে মানে তাদের টার্গেট হচ্ছে কি না আমি বেচতে যাবো না, আমার কাছে মানুষ আসবে, তো তোমার কাছে যে আসবে সে অলওয়েজ তোমাকে কম দামই দিবে। বাট তুমি যদি একটু দূরে গিয়ে এটা বিক্রি করার চেষ্টা করো, ট্রাস্ট মি ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক আ লট অফ মানি। তুমি যদি ওই যারা সিন্ডিকেট করে তাদেরকে এড়ায় যদি চলতে পারো, বিলিভ মি তুমি আরো বেটার মানে প্রাইসিংটা পাবো। একটু দূরে যেতে হবে সেটার জন্য, একটু দূরে গিয়ে মার্কেটিং করতে হবে, আমার কাছে এই জিনিসটা আছে দেখেন আপনি নেবেন না। Most likely you can make more money on it, but they are not doing that. So that's an issue. Moving on, বাংলাদেশে এগ্রিকালচার এখন অনেক পিছিয়ে আছে। তার এই পিছানোর পিছনে রিজনস গুলা কি কি? রিজনস গুলা হচ্ছে নাম্বার 1 ইজ আমাদের যে মেথডটা আছে এখনো আমরা ওই পুরানো মেথড ইউজ করি। হ্যাঁ ঠিক আছে, কোনো বলতে স্যার এখন তো আর গরু টরু দিয়ে মানুষ হাল চাষ করে না, আই এগ্রি, বাট এছাড়াও অনেক আইটেমস আছে, অনেক ওয়ে আছে যারা যেটাকে মানে তারা টেকনোলজিক্যালি চিন্তা করে না বা টেকনোলজিক্যালি কাজ করে না, এখনো মানে আগের যে ওল্ড মেথডটা আছে ওই সেম মেথডেই চালাতে থাকে। সো দ্যাটস অ্যান ইস্যু। এছাড়াও আমাদের প্রবলেম হচ্ছে কি টাকা নেই, লোন করে ওর কার কাছ থেকে? ব্যাংক তো লোন দেয় না, ব্যাংক লোন না দিলে কার কাছ থেকে করবে? যে কোনো একটা এনজিওর কাছ থেকে। স্যার দেশের মানুষ অনেক সমিতির লোক নেয়। I'm talking about the NGO, এবং এই এনজিও গুলা ইউজুয়ালি তোমার কাছে মানে যে মানে ট্যাক্সটা নিবে বা ইন্টারেস্টটা নিবে এটা ওয়ে টু মাচ দেন আ ব্যাংক। ব্যাংক যদি তোমার কাছ থেকে 10% 11% নেয়, এনজিও তোমার কাছ থেকে নিবে 30%, and they don't understand this concept যে আমি যে এই লোনটা নিচ্ছি, আমি 1 লাখ টাকা নিচ্ছি, আমার দিতে হবে 1,30,000 টাকা, সেটা তো প্রফিটই করতে পারবে না। they don't understand it, তার মানে আলটিমেটলি লসই হয়। আমাদের আরেকটা প্রবলেম হচ্ছে যে আমরা যে ভালো যে চারাগুলা বা বীজগুলা বা সিডসগুলা যেগুলো আছে এই জিনিসগুলো আমরা বাংলাদেশে পাই না। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা বাংলাদেশে না পাওয়ার কারণে আমরা ভালো প্রোডাকশনটা করতে পারি না। we cannot produce the good stuff in Bangladesh, so that is basically an issue. এছাড়াও ওই যে বললাম যে পানির জন্য আমরা উপরে তাকায় থাকি, আল্লাহ পানি দাও, বৃষ্টি দাও, বাট ওই ব্রেন ইউজ করি না যে একটা সেচের ব্যবস্থা করতেই পারি আমরা। ইরিগেশন যে প্রবলেমটা আছে, পানি অনেক জায়গায় কিন্তু পানি পাওয়া যায় না, সো সেটার জন্য কিন্তু দেয়ার আর ওয়েজ টু গেট দ্য ওয়াটার, কিন্তু সেই কাজটা আমরা করি না। এছাড়াও আরেকটা প্রবলেম হচ্ছে কি আস্তে আস্তে অনেক ল্যান্ডই হয় যেটার ফার্টিলিটি ইস্যু হয়ে যায়, ল্যান্ডগুলো আর ফার্টাইল থাকে না, তুমি আর যেটাই দাও না কেন আর গ্রো করতে পারবে না, করলেও খুব সামান্য গ্রো করে। সো এখানেও একটা মানে একটা ইস্যু হয়ে দাঁড়ায় যাতে করে তারা লাভ করতে পারে না। আরেকটা প্রবলেম হচ্ছে যে ক্রপস গ্রো হইলো, সব সুন্দর মতো হইলো, হঠাৎ করে ইনসেক্টস ইনসেক্টস পেস্ট যারা আছে যে ইনসেক্টগুলো যেগুলো মানে অ্যাটাক করে হচ্ছে গিয়ে বিভিন্ন ক্রপসে, তারা এসে অ্যাটাক করে বসে এবং আলটিমেটলি হোয়াট ডু ইউ গেট নাথিং আউট অফ ইট, সব নষ্ট হয়ে যায়। এছাড়াও আরো কিছু প্রবলেম আছে যেটা বলছিলাম যে মার্কেটিং সিস্টেম, একটু দূরে গিয়ে যে নিজের মার্কেটিং, নিজের প্রোডাক্টের মার্কেটিং যদি সে নিজে না করে কি করে দেবে? করে না। They don't take care of their own products and they don't tell people that আমার কাছে এই জিনিসটা আছে। একটু ভালো জায়গায় গিয়ে মার্কেটিং করবে না, ঘুরে ফিরে ওই একজনের কাছে সবাই বিক্রি করছে, সবাই মিলে ওর কাছেই বিক্রি করে কম দামে। 3-4 হাত বদল হয়। Why don't they come to you? Why don't they come here and sell it directly? তারা কিন্তু পায়, কিন্তু they don't want to do it. So এই প্রবলেমস গুলো আছে। এছাড়াও ওই যে আরেকটা প্রবলেম হচ্ছে কি ওই যে একে তো টাকা পয়সা নাই, আরেকে হচ্ছে গিয়ে পড়াশোনা করে নাই, হেলথ কন্ডিশনও সবার এত ভালো থাকে না, এন্ড সব মিলায় দেখা যায় যে কোনোটাতেই তারা নিজেদেরকে প্রুফ করতে পারে না, কোনোটাতেই তারা কোনোভাবেই এই ক্রপস গ্রো করে তারা লাভ করতে পারে না। আর ওই যে আরেকটা কথা যে একটু আগে বলেছিলাম যে আমাদের বাংলাদেশের আরেকটা সমস্যা হচ্ছে যারা নিজেরা কৃষক আছে, মানে যাদের নিজেদের ল্যান্ড আছে, তারা নিজেরাই কাজ করে, আবার কিছু লোক হায়ার করে ইউজুয়ালি তাদেরকে দিয়ে কাজ করায়, এদের একটা প্রবলেম হচ্ছে যে মানে তাদের যেই মানে তারা নিজেরা যে সব বুঝতে
বুঝতে পারে বা নিজেরাই যে সব করতে পারে তা কিন্তু না। আলটিমেটলি তারা কিন্তু প্রফিট করতে পারে না। কেন পারে না? ওই যে তারা নিজেরাই সব করতেছে কিন্তু ওই যে বুঝে না যে কখন বিক্রি করব, কোথায় বিক্রি করব, কার কাছে বিক্রি করব, মানে ওভারঅল জিনিসটা দেখা যায় যে মানে দে আর নট গেটিং ইট। অ্যান্ড প্লাস তারা তো কাজ একটাই করে। কি কাজ করে? ওইটাই করে সারাদিন। মানে ধরো তারা ইউজুয়ালি ধরো এই ক্ষেতটাকে চাষ করতে 4 মাস 5 মাস লাগে, এর মধ্যে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কি অল্প কিছু দিন, ঠিক আছে? বাকি টাইম তারা চিল করে, কোনো কাজ নেই, জাস্ট রিল্যাক্স। হ্যাঁ আমি তো ধান চাষ করি, আমার জমি আছে, আমি ধান চাষ করি। আরে বাবা, তুমি যে এই অন্য দিনগুলোতে তো ইউ ক্যান ডু সামথিং এলস, ইউ ক্যান গেট আ জব অর ইউ ক্যান ডু সামথিং, কিছু একটা, অন্য কিছু একটা। নো, ইউ ডোন্ট ডু ইট। বাট ওয়্যারএজ তুমি বাইরে দেখো, বিভিন্ন কান্ট্রিতে দেখো, চায়নাতে দেখো, চায়না কিন্তু বিগ অন এগ্রিকালচারাল সেক্টর, ইউ নো দ্যাট রাইট? হিউজ অন এগ্রিকালচারাল সেক্টর। জাপান হিউজ অন এগ্রিকালচারাল সেক্টর। এই যে কান্ট্রিগুলোর দিকে যদি তুমি তাকাও, দেখবে যে ম্যাক্সিমাম যারা এগ্রিকালচারে কাজ করে তারা ওইটার পাশাপাশি আরো কিছু করে। ওই একটা কাজ করলাম, কাজ শেষ। এটা হচ্ছে ম্যাক্সিমাম তুমি আমাদের বাংলাদেশে দেখবে, এই জিনিসটা তুমি অন্য জায়গায় দেখবা। সো এই জিনিসগুলো, এই সার্টেন মানে আইটেমসগুলোর কারণে বা এই যে লিস্টটা দেখলাম মাত্র, এটার কারণে হচ্ছে কি আমাদের বাংলাদেশের এগ্রিকালচার এখনো পিছিয়ে আছে। এই জায়গাগুলোকে যদি ঠিক করা যায়, I believe that the agricultural sector can actually develop. আমরা এখনো টেকনোলজি ইউজ করতে চাই না আমাদের। আমি একটা মজার ছোট্ট একটা স্টোরি বলি, সেটা হচ্ছে আমি কিন্তু একবার বলেছি, আর বলবো না। You know, that was the last one. I said it once, and I'm not gonna say it anymore. Is that clear? Please. When I'm talking, let me talk. If you want to talk, stop me and I'll let you talk. Is that clear, please? Thank you. Sorry, I'm going to say স্যার আরেকটা ইন্টারেস্টিং স্টোরি ছিল। Forget it. Anyways, forget the story. The last one, the last slide. Modern technology in agriculture. Okay? আমাদের বাংলাদেশে আসলে আমরা মডার্ন টেকনোলজি নিয়ে আমরা আসলে কাজ করি না। হ্যাঁ, মডার্ন টেকনোলজি নিয়ে কাজ করি না। আমরা এখন ওই যে পিছনে আগে যা করছি তাই এখনো করি। সো কিছু কিছু জিনিস আছে যে ফার্স্ট অফ অল আমরা যদি একটু টেকনোলজি ইউজ করি তাহলে ডেফিনেটলি কাজগুলো একটু ইজি হবে, আগায় যাবে। এছাড়াও আমরা যে সিডগুলো পাই, এই সিডগুলো ভালো, একটু ভালো সিড খুঁজতে হবে, খুঁজে বের করে ওইটাকে ইউজ করতে হবে, আদারওয়াইজ ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। আদার দেন দ্যাট, ফার্টিলাইজার, উই হ্যাভ টু ইউজ ফার্টিলাইজার্স। ইউ নো, যে জিনিসটা আমাদের গ্রামে অনেক মানুষই এখনো ইউজ করতে চায়, এখনো আছে, ইউজ করতে চায় না। ফার্টিলাইজার ইউজ করলে যে ইটস অ্যাকচুয়ালি হেল্প দ্য ক্রপ টু গ্রো ফাস্টার বা ইট উইল মেক ইট আ স্মুথ গ্রো, সেটা এখনো অনেকেই করতে চায় না। এছাড়া হচ্ছে কি পেস্টিসাইডস, ওকে, ইনসেক্টস যখন অ্যাটাক করে তার আগে যদি পেস্টিসাইডস দেওয়া যায় তাহলে আর ইনসেক্টস গুলা ক্রপস গুলাকে নষ্ট করতে পারে না, ইউ নো। সো পেস্টিসাইডস ইউজ করতে হবে। এন্ড দ্য লাস্ট থিং ইজ ইরিগেশন। এই যে পানির জন্য মানে এখানে ওখানে ঘুরতে হয়, পানি পাচ্ছি না, ক্রপস নষ্ট হয়ে যায়, এই যে প্রবলেম, এই প্রবলেমস গুলোকে যাতে আমরা ঠিক করতে পারি। এখানে ওখানে ঘুরতে হয়, ঘুরে পানি পাচ্ছি না, এটা একটা, এটার কারণে হচ্ছে অনেক সময় ক্রপস নষ্ট হয়ে যায়। সো ইরিগেশন প্রবলেমের জন্য সেচের ব্যবস্থা করতে হবে। ইউ নো, যে কয়েকজন মিলেও যদি আমরা এই পানির ব্যবস্থা মানে আন্ডারগ্রাউন্ড থেকে যদি পানি দিতে পারি, অ্যাজ ইন লাইক মানে সেচের ব্যবস্থা করে, আই এম প্রিটি শিওর মানে ইটস গোনা হেল্প, ইউ নো, অল দ্য পিজেন্টস আউট দেয়ার। কয়েকজন মিলে, এর খরচ একটু বেশি, কিন্তু এই কয়েকজন 4-5 জন 7 জন 10 জন মিলে যদি নেয় তাহলে সবার জমিতে পাইপ দিয়ে বা কোনো একটা ইয়েতে কিন্তু এই পানিটা নেওয়া সম্ভব। কিন্তু we still do not want to do that. So এই কাজগুলো, এই মডার্ন টেকনোলজিগুলো যদি আমরা ইউজ করি তাহলে I'm pretty sure that we can definitely do better in this sector. And with that note, we are done with chapter 7.